আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো ৩রা জুন। আমাদের বাড়িতে পুজো অলরেডি হয়ে গেছে, এখন আমরা সবাই প্রসাদ খাবো। আর যেহেতু আজকে একটু আমার আসতে দেরি হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমি নিজে হাতে ঠাকুরকে সাজিয়েছি, আর মা নিজে হাতে ঠাকুরের ভোগটা রান্না করে আর ঠাকুরকে দেওয়া হয়েছে। এই পুজোটা না আমি আমার মাকে ছোট একটা লোকনাথ বাবা এনে দিই, পাথরের ঠাকুর। আর আজকের দিনে হচ্ছে আজকে আছে আমার মায়ের জন্মদিন, বার্থডে। তো মাকে এইটাই হচ্ছে আমি গিফট করি, আর আমি আর বাবা গিয়ে বাজার থেকে সমস্ত কিছু বাজার টাজার করে আনি, মাকে এনে দেই। সেই আমাদের বাড়িতে প্রায় অনেক বছর হয়ে গেল, বলো তাও ৯-১০ বছর হয়ে গেল। হ্যাঁ, ৯-১০ বছর ধরে আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়। আগে তো অনেক জোর করে হতো, মানে আশপাশের লোকজনও নিমন্ত্রিত থাকতো, কিন্তু এবছরটা একটু ছোট করে, মানে বাইরের লোকজন নিমন্ত্রিত সেরকম কাউকে বলা হয়নি, বাড়িতেই ঠাকুরকে সমস্ত কিছু দেওয়া হয়েছে। আমার মায়েরও শরীর খারাপ আছে এবারটা, মায়ের ঠিক শরীরটা ভালো যাচ্ছে না, আর আমরাও একটু সবাই কাজে কর্মে ব্যস্ত, যার ফলে এবার একটু মানে আয়োজনটা কম হয়েছে। এবার ঠাকুরের জন্য সমস্ত কিছুই করা হয়েছে, মা যতটা পেরেছে। আমি অফিসে গেছিলাম একটুখানি, তারপরে এসে সমস্ত কিছু করে টোরে দিয়েছি। এই হচ্ছে, আর আমার বোনও ছিল, বোনও সমস্ত কিছু করেছে। ঐক্য ছোট, ঐক্যকে নিয়ে যতটা পেরেছি ঠাকুরের আরাধনা করেছি আমরা। বাবা ছিল, বাবাও সমস্ত কিছু করে টোরে। তোমরা সবাই কিন্তু ঠাকুরের কাছে মানে যার যার মনস্কামনা জানিও। আমাদের ঠাকুর প্রচন্ড জাগ্রত, কারণ আমরা যখনই কোনো বিপদ বা কোনো কিছু চাওয়ার থাকে আমরা এসে আমার বাবা লোকনাথকে চাই। আর আমাদের বাড়িতে তো সমস্ত অনেক রকমের পুজোই হয়। লোকনাথ বাবা, এই বাড়িতে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো তো হয়, আমার শ্বশুর বাড়িতে জন্মাষ্টমী, লক্ষ্মী পুজো, এগুলো সচরাচর সব বাড়িতেই হয়, আমাদের বাড়িতেও হয়। তো তোমাদের সবার যা যা মনস্কামনা তোমরা সবাই বাবাকে জানিও। আর আমি তোমাদের বাবাকে একবার দেখিয়ে দিচ্ছি, চলো আসো। এই হচ্ছে আমাদের বাবা, এখানে হচ্ছে ভোগ আছে সমস্ত কিছু। বাবা এখন খাওয়া দাওয়া করুক।